الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত যে আমরা তিনি আমাদেরকে তার দ্বীনের কিছু মতন পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মতনটি পড়বো সেটা হচ্ছে কাশফুস শুবহাত। এটা এমন একটি মতন, এটা হচ্ছে বুঝার বিষয়, মুখস্থের বিষয় না। এটা কোনো মুখস্থের বিষয় না, বুঝার বিষয়। এটার গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে এটা দ্বীনের মধ্যে যত রকমের সমস্যা আছে তা দুই রকমের আসে। একটা হচ্ছে শাহওয়াত, একটা হলো শুবহাত। এগুলো শাহওয়াত আর শুবহাত। শয়তানের কাজে হচ্ছে দুই দিক দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, কখনো শাহওয়াত দিয়ে করে, কখনো শুবহাত দিয়ে করে। শুবহাত এবং শাহওয়াত দুইটারই ওষুধ হচ্ছে ইলম। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর পাকড়াও সম্পর্কে জানবে, সেই ব্যক্তি শাহওয়াতের পিছনে ঘুরবে না, প্রবৃত্তির পিছনে ঘুরবে না। শাহওয়াত মানে প্রবৃত্তি মনে করবে যে এই সামান্য আনন্দ, ঐশিক আনন্দ গুনার করাচ্ছে, আমি কষ্ট পাইলেও আখিরাতে চিরস্থায়ী জীবনে আমি সুন্দর আল্লাহর কাছে ভালো কিছু পাবো। তাহলে এইটার ওষুধ হচ্ছে একমাত্র ইলম। যে এটা থেকে বাঁচতে হলে ইলম লাগবে। আর এটা একটা জিহাদের একটা অংশ। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে শয়তান দুইটা জিনিস দিয়ে, একটা হলো শাহওয়াত, একটা হলো শুবহাত। তো শাহওয়াতের জন্য কি প্রতিরোধ করতে হয়? ইলম লাগবে। কারণ আল্লাহ সম্পর্কে না জানলে মানুষ গুনাহতে লিপ্ত হয়, আল্লাহর আযাব সম্পর্কে না জানলে মানুষ গুনাহতে লিপ্ত হয়, আল্লাহর কাদার, আল্লাহর সম্মান ও মর্যাদা না জানলে মানুষ গুনাহতে লিপ্ত হয়। যে কেউ আল্লাহর মর্যাদা জানবে সে ব্যক্তি গুনাহতে লিপ্ত হলে হাজারবার ভাববে, এবং আল্লাহর পাকড়াও সম্পর্কে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল্লাহে লা আখশাকুম বিল্লাহ ইন্নী লা আখশাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা। আল্লাহ শপথ করে বলছি, তোমাদেরকে আমি আল্লাহকে বেশি ভয় করি, বেশি জানি। যে বেশি জানে বেশি ভয় করে, স্বাভাবিক নয়। যে জানে না সে অনেক কিছু করতে পারে। ছোট বাচ্চা সাপ নিয়ে খেলতে পারে, বড়রা কিন্তু সাপ নিয়ে খেলে না, যে কোনো সবল মারতে পারে, বুঝতে পারে। তো যারা দুনিয়াতে জানে আল্লাহ সম্পর্কে তারা শাহওয়াতে প্রবৃত্ত হয় না। শাহওয়াতের যে ক্ষতিকর দিক সেটা তারা বুঝতে পারে। আখিরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতে অনেকগুলো ক্ষতিকর দিক আছে। যেমন ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এগুলো উল্লেখ করেছেন তার আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনি দাওয়াই শাফি, দাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। এটা গুরুত্বপূর্ণ বই। আপনারা যখন একাকী থাকবেন, যখন নিজে পড়তে চাইবেন, নামি বইটা পড়বেন। প্রত্যেকটি যুবকের জন্য এটা একটা তার প্রবৃত্তি নিরোধক একটা কাজ। প্রবৃত্তির যে তাড়না, এগুলি থেকে বাঁচার জন্য এই বইটা অনেক ভালো একটা দিক, যা আমার উপকৃত করতে পারবে। আপনারা অনেকে নভেল পড়েন, বিভিন্ন বই পড়েন, এটা পড়েন। এটা বললে আপনার একদিকে জ্ঞান হবে দিনের, একদিকে আপনি প্রবৃত্তি তাড়না থেকে বেঁচে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমাদের শেখ সালেহ সুহাইমি হাফিজাহুল্লাহ, মসজিদ নববীতে তিনি জানেন, আপনারা জানেন, আমার উস্তাদ। তাকে ছাত্ররা বলছিল, ছাত্র একটা বই কথা বলেন যে বইটা পড়লে আমরা অন্তত মনটাকে প্রশান্তি দিতে পারবো। যুবকরা অনেকে বিভ্রান্ত পড়তে হয়। তিনি বলেন যে আদ্দা ওয়াদ দাওয়া পড়ো। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি আদ্দা ওয়াদ দাওয়া। তার আরো বই আছে, এর মধ্যে রাউদাতুল মুহিব্বিন আছে, খুব ভালো, এটাও পড়তে পারেন। রাউদাতুল মুহিব্বিন নেটে দুগুলি পাওয়া যায় নেটে, এবং আমাদের কাছে ওদের কপি আছে, লাইব্রেরিতে আছে। এই জন্য এই প্রথম যে কাজটা বললাম যে শাহওয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, সেখানে আপনার ইলম দরকার। আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর শাস্তি সম্পর্কে জানতে হবে, এবং আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে হবে। এই তিন জিনিস আপনি জানতে পারেন। এবং আরেকটা জিনিস জানতে হবে, 4 নম্বর হচ্ছে যে শাহওয়াতের ক্ষতিকর দিকগুলো যদি জানেন, আর নিজেকে পবিত্র রাখার যে উপকার, 5 নম্বর, এটা জানতে পারেন, তো দেখবেন যে আপনি যে কোনো সময় শাহওয়াত থেকে বেরোতে পারতেছেন। এটা হলো একটা দিক। এবং এই দিকটা সাধারণত ওয়াজ এরশাদের মাধ্যমে আসে। অনেকে ওয়াজ নসিহতের মাধ্যমে এটা এসে যায় বা চলে যায়, অনেক সময় এটাতে মানুষ উপকৃত হয়ে যায়। কিন্তু সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে শুবহাত। শয়তানের দ্বিতীয় অস্ত্র এটা শুবহাত কিভাবে লাগায়? শুবহাত লাগায় সাধারণত শয়তান কাকে শুভা লাগাইতে পারে? যার মধ্যে ইলমের অভাব। এটা বাস্তব। আলেমকে শুভা লাগাইতে পারে না। শয়তান কোনো আবেদের কাছে এসে বলবে, আল্লাহ কি পৃথিবীটাকে ডিমের ভিতরে ঢুকাইতে পারবে? তো
আবেদ বলবে যে কেমনে পারে, তাহলে কি হবে? আল্লাহর উপরে না পারার একটা ইলজাম দিল, অথচ না জানার কারণে বলছে। যেমন আবেদে বলছিল যে তোমার কোনো তওবা নাই, তোমার কোনো তওবা নাই, কিন্তু আলেম বলছিল তোমার তওবা আছে, তবে তোমার যে জায়গা আছে এই জায়গা থেকে তুমি বের হইতে পারতেছ না। এখানে সবাই শুভহা নিয়ে বসে আছে, এখানে সবাই শাহওয়া নিয়ে বসে আছে, তুমি ভালো মানুষের কাছে যেতে হবে। যেখানে শাহওয়াত শুভহাতে ছড়াছড়ি নেই সেখানে তুমি যাও। আল্লাহ তোমাকে তোমাকে অবশ্যই ফ্যানগুলো কমাই দেন, হ্যাঁ ফ্যানগুলো কমিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আল্লাহ তোমাকে অবশ্যই মুক্তি দিবেন। তো বোঝা গেল যে শাহওয়াত শুবহাত এই দুইটা শয়তানের অস্ত্র। এর মধ্যে শুবহাতটা খুব কঠিনভাবে আসে মানুষের উপরে, বের হতে চায় না। অনেক বড় বড় আলেম শুবহাত নিয়ে কবরে চলে গেছেন। আর শুবহাত যখন বেশি বসে যায় অন্তরে, এদেরকে সোজা করা কঠিন হয়ে যায়। শুবহাত নিয়ে বেশি কাজ করে, শাহওয়াতের সে চেষ্টা করে কিন্তু শাহওয়াত দিয়ে ঠিক রাখতে পারে না, কারণ একসময় আল্লাহর ভয় আসে। কিন্তু শুবহাত গুলি মনে করে এটাই দিন মনে করে শুবহাত গুলি কাজ করে। সে দিনের নয় মনে করে কাজ করে না, তওবা করতে পারে না। বেশিরভাগ বেদাতেই, বেশিরভাগ শিরকেই শুবহাতের মধ্যে পড়ে মানুষ। এই জন্য অনেক মাসআলা দেখবেন যে শুবহাতের ভিতরে পড়ে আছে, তাদের ঠিক করা যাচ্ছে না। যারা রাসূলের কাছে কিছু চায়, যারা রাসূলের কাছে সুপারিশ চায়, যারা আলেমদের কবরের কাছে কিছু সুপারিশ চায় যে আল্লাহকে সুপারিশ করেন, হ্যাঁ, যারা এই চাওয়াটা, এইটা তাদের সমস্যাটা কোথায় হয়েছে? এটা তারা শুবহাতের ভিতরে পড়ে গেছে। তারা মনে করে এটা দিন, এটাতে কোনো সমস্যা নেই, ওলি আলাদা ভালো মানুষ আল্লাহর কাছে বলতেই পারে। এটা অসুবিধা কি? এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু শুবহাতের ভিতরে ফেলাই রাখছে। এখন যতই আপনি বলেন না কেন, উল্টা আপনাকে বলবে যে আপনি ওলি আলাদের দুশমন, আপনি নবীর দুশমন। আপনি কোনোভাবেই তাকে বুঝাতে পারতেছেন না যে না, আসলে আপনি শুবহাতের থেকেও আমাদের আশ্রয় চাইতে হবে। শয়তান আমাদেরকে এই বড় ধরনের ধোঁকাটা দেয়, শুবহাত দিয়ে ধোঁকা দেয়। এই জন্য শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যখন তিনি তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, তাওহীদের দাওয়াত নিয়ে যিনি যখন আসলেন, যে দাওয়াতটা নবী রাসূলদের দাওয়াত ছিল, এই দাওয়াতটা তিনি আবার দিলেন। তিনি দেখলেন মক্কা মদিনা, খোদ মক্কা মদিনাতে কবরগুলোর উপর মাজার, কবরগুলোর উপরে স্মৃতিসৌধ, এবং দেখলেন যে এখন যেটাকে বলে বাকি, আপনারা বলেন, অনেকে তো জান্নাতুল বাকি বলে, জান্নাত বলা যাবে না, বাকি গুরুস্থানের উপরে প্রত্যেকটি কবরের উপরে কি হয়েছে? সৌধ নির্মাণ হয়ে গেছে। প্রত্যেকে এখান থেকে কিছু বকরা পায়, করে, কিছু পয়সা দিলে নেয়, মানে সকাল বিকাল তারাই কাজ করে খায়। মানে মানুষ বেকার, আর কোনো কাম নাই, কবরের সেবায় লিপ্ত। তিনি তার ওস্তাদকে বললেন, তার উস্তাদ শেখ হায়াত সিন্দিকে বললেন যে উস্তাদ এগুলি কি, মা ইয়াফআল হাউলা, এগুলো কি করতেছে? তখন তার উস্তাদ একটা কথাই বলছে, একটা আয়াত বলছেন কোরআনে কারীমের, যেটা বনি ইসরাইলের লোকেরা গরুর পূজার সময় শুরু করছিল। তো তিনি বললেন, বনি ইসরাইলের এই কারবারটা দেখে তখন নবী বলছিলেন যে ইন্না হাউলাই মুতাব্বারু মা ফি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, ইন্না হাউলাই মুতাব্বারু মা ফি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। এরা এর মধ্যে ধ্বংস হচ্ছে, এর মধ্যে তারা বাতিলের মধ্যে তারা নিজেকে নিঃশেষ করে দিচ্ছে। এই কথাটাই বলেছেন শেখ মোহাম্মদ হায়াত সিন্দি রাহিমাহুল্লাহ। কাকে বলছেন? মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। তিনি তখন বুঝছেন যে তার ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে এটাকে সরাতে পারতেন। এইগুলি তিনি দাওয়াত দিয়েছেন, কষ্ট পেয়েছেন, তার এলাকায় গেছেন, এলাকাতে পুরো এলাকার দাওয়াতের মধ্যে সময় দিয়েছেন, পুরো এলাকার দাওয়াত সময় দিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, তার অনেক অনুসারী হয়েছে, সবাই দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত তিনি আমিরের কাছে গেছেন। আমির তার এলাকার আমিরের গ্রহণ করে নাই, তিনি দারিয়ার আমিরের কাছে গেছেন। আমির মোহাম্মদ বিন সৌদ তার কাছে গেছে, যাই বলছে যে আপনি আমাকে হেল্প করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি শুধু এত ছোট রাষ্ট্র না, আল্লাহ তাআলা আরো বড় রাষ্ট্র আপনাকে দিবেন। আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকুন, আপনি আমাকে সাহায্য করুন। তিনি তো তাকে সাহায্য করবেন না, তাড়িয়ে দিবেন এই অবস্থা। মোল্লা কি বলে, আমি আমার দেশ নিয়ে পারতেছি না, এত মানুষ শত্রু বানাইতে পারবো না, দুনিয়ার সবাই আমার শত্রু হয়ে যাবে। কিন্তু আমিরও দাঁড়িয়ে তার স্ত্রী
মানে আমিরের স্ত্রী, তিনি ভিতর থেকে বললেন যে আপনি তাকে ফেরত দিয়েন না, আপনি এই আলেমকে ফেরত দিয়েন না, তাকে আপনি সাহায্য করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। একথা শুনে তিনি সাহস পেলেন এবং বললেন যে আপনাকে কি সাহায্য করতে হবে? বলে আমি দাওয়াত দিব, আমি ক্ষমতা চাই না আপনাদের কাছে, আমি দাওয়াত দিব, আপনি শুধু পিছনে আমার সাপোর্টে থাকবেন, যে দাওয়াতে কেউ যেন আক্রমণ করতে না পারে, বাধা দিতে না পারে। তিনি সেটাই করেছেন। আমির তার অস্ত্র নিয়ে দেশ জয় করেছেন, কিন্তু উনি অস্ত্র ধারণ করেন নাই, তিনি কিতাব ধারণ করেছেন। তিনি হচ্ছেন শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ। তিনি দেখেছেন মানুষের ভিতরে বড় ধরনের সমস্যা হচ্ছে মানুষ অনেকগুলো সন্দেহের মধ্যে ভোগে। কেউ শাফাআতের সন্দেহ, কেউ ওসিলার সন্দেহ, কেউ ইস্তেআনার সন্দেহ, কেউ ইস্তেগাসার সন্দেহ। এই জাতীয় সন্দেহগুলো তাদের মধ্যে এমনভাবে বসে গেছে, মানুষ শুধু বসে যাওয়া নয়, বংশানুক্রমে এই সন্দেহের মধ্যে ডুবে আছে। এই কথাটি শাইখ হুসাইন ইবনে তাইমিয়া এর আগে বলেছিলেন। তার একটা গ্রন্থ আছে আল ওয়াসতা বাইনাল হক ওয়াল খাল। এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন যে আমি এমন এক দাওয়াত নিয়ে নেমেছি, যে দাওয়াতের যাদেরকে দাওয়াত দিচ্ছি এরা এর উল্টাটা নিয়ে দুনিয়াতে এসেছে, এদের বাপদাদারা উল্টাটা নিয়ে আসছে, নিজেরা এটার উপরে ছোট থেকে বড় হয়েছে। এখন আমি তাদেরকে পরিবর্তন করা এই দাওয়াত বিষয় নিয়ে নেমেছি। আমার দাওয়াত কত কঠিন আমি বুঝি। শাইখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি একই কত দাওয়াত দিয়েছিলেন, তবে তার সুবিধা হচ্ছে এটা আমির তার পিছনে ব্যাগ দিয়েছে, সহযোগিতা করেছে, এই জন্য তারটা সহজ হয়েছে। কিন্তু শাইখ হোসেন ইবনে তাইমিয়ারটা সহজ হয় নাই। তিনি যতই দাওয়াত দিয়ে গেছেন তখনকার আমিররা সবাই তার বিরুদ্ধে ছিল, তখনকার সমস্ত আমির তার বিরুদ্ধে ছিল, সমস্ত আলেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি মনে হয় যেন একাই দাঁড়িয়েছেন। জীবনের 5 দিনের মধ্যে 3 দিনে জেলে ছিলেন, 5 দিনের মধ্যে 3 দিনে তিনি জেলে ছিলেন। এবং জেলগুলো কিরকম আপনারা জানেন, এখনো আপনি সেই জেলগুলো মানুষ বলে যেগুলি এরকম দুর্গই ছিল, সবচেয়ে দুর্গন্ধময়, সবচেয়ে কষ্টকর, যেখানে মানুষ বসবাস করতে পারে না এরকম জায়গাতে। এমনকি তিনি একবার আফসোস করেছেন, মিশরে যখন তাকে এমন করতে রাখা হয়েছিল, গর্তের ভিতরে রাখা হয়েছিল, সেখানে তিনি বলছেন এখানে তুমি চোরকেও রাখো না, তুমি চোরকেও রাখো না ওই সমস্ত জায়গাতে, আমাকে রেখেছো এখানে। পরবর্তীতে যখন আমির আসছেন, যাকে বলা হয় খলিফাতুল মুসলিমিনের যিনি সহকারী ছিলেন, তিনি আসছেন এবং তিনি তার ভক্ত ছিলেন, ভক্ত মানে তার ভালোবাসার লোক ছিলেন। তিনি বললেন যে আপনি বলেন কারা কারা আপনাকে কষ্ট দিয়েছে, আমি তাদেরকে শাস্তি দিব। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবাইকে বলছেন না, এদেরকে আপনি শাস্তি দিয়েন না, এরা ভুলের উপর আছে, এরা সন্দেহের উপর আছে, সন্দেহ আমি দূর করতে পারিনি। এরা সন্দেহের সাথে যে ক্ষমতা একত্রিত হয়, সন্দেহ তখন বহুগুণ বেড়ে যায়। কথা বুঝছেন কিনা? কারণ তখন তারা মনে করে সন্দেহের সাথে ক্ষমতা একত্রিত হলে তারা মনে করে তখন তাদের মধ্যে আখাযাতুল ইজ্জতুল ইসলাম, তাদের আত্মমর্যাদা তখন আরেকজনের কথা গ্রহণ করতে বাধা হয়ে দাঁড়ায়। আত্মমর্যাদার কারণে আরেকজনের কথা গ্রহণ করতে পারে না। তারা মনে করে যে এই আবার কোত্থেকে আসলো, এরা কয়জন, এই মানুষ কয়জন, এই আবার কি করবে, মানে এই জাতীয় কথা যখন আসে তখন তারা আর হক নিতে পারে না। আর যখন সমপর্যায়ে যায় তখন হকটা নেওয়া সহজ হয়ে যায়। দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো তাদের ইচ্ছা থাকে যে কোরআন হাদিস ভিত্তিক নিবে তো নিতে পারে। এই জন্য তিনি এই গুরুত্ব দিয়ে লিখেছেন কাশফুস শুবহাত। কাশফুস শুবহাত পড়ার পরে এর জবাব তারা লিখতে পারেনি, এ পর্যন্ত তারা লিখতে পারেনি। মূলত কাশফুস শুবহাতের এত বেশি প্রয়োজন এখন, কারণ আমাদের দেশ সহ প্রত্যেকটা দেশেই এই শুবহাতগুলি ঘুরে ফিরে কিন্তু এগুলি কাজ করে। আপনারা ধরুন পড়বেন, দেখবেন যে এগুলি কাজ করে এখনো আমাদের সাথে পীরেরা, ফকিরেরা অথবা বিভিন্ন মাদ্রাসা লোকেরা, মোতামিমরা, এদের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে তারা শুবহাত নিয়ে কাজ করে, মানে শুবহাত তাদের অন্তরে কাজ করে। তারা মনেই করে না যে তারা কোনো ভুলের উপর আছে। এই জন্য আপনাকে রদ করার জন্য তারা চেষ্টা করে, ডিবেট হবে, ওই ডিবেটে তারা কোনোদিন হারবে না। যত দলিলে হোক, দলিল একটা দিয়ে হলে উল্টাপাল্টা কথা বলে আপনাকে বসাবে। আপনার কথা দিয়ে ধরেন কথা হচ্ছে, ধরেন একটা বিষয় নিয়ে ওইটার দিকে বাদ দিয়ে আপনাকে চলে যাবে আরেক বিষয়ের দিকে চলে যাবে, যেখানে হয়তো আপনার কথাতে শব্দ একটা ভুল হয়েছে, এরাব একটাতে বাঁকা হয়েছে, এইটারে শুরু করে অন্য দিকে চলে যাবে, মূল পয়েন্টটাকে তারা ইগনোর করে যাবে। এটা বেদাতীদের কাজ সবসময়। বেদাতীর কারণ হক নিতে যে চায় না তাকে আপনি হক দেখাবেন কি? সে মনে করতে হকের উপর আছে, এবং এটা বেশিরভাগ করে কারা? শুবহাত যার অন্তরে আছে। এই জন্য কাশফুস শুবহাত খুব দরকার। আপনারা দেখেছেন এই আপনাদের এই আশেপাশের এক লোক ডাক্তার, তাই না? ডাক্তার নাম বলি জানার জন্য, শামসুল আরেফিন শক্তি। তিনি মদিনায় গেছেন, মদিনা যাইয়া রসুলের কাছে প্রাণ খুলে কথা বলছে,
এবং রসুলের কাছে তিনি সুপারিশ চাইছেন, রসুলের কাছে তিনি প্রাণের কথা তুলে ধরছেন। পুলিশে কেন আর বেশিক্ষণ দাঁড়াতে দেয় নাই, এর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, রসুল আপনার কাছে প্রাণ খুলে কথা বলতে দেয়া হলো না। এই তিনটার কথা আপনি শুধু চিন্তা করেন, তিনটা কত বড় শুভহা, কত বড় মারাত্মক শুভা। এগুলি কেমনে আপনি তাড়াবেন? এত বড় মানুষ, তাদেরকে মাঝে মধ্যে ইউনিভার্সিটি দাওয়াত দেয়, মাঝে মধ্যে দেখি আপনাদের আসুনার ট্রাস্টে দাওয়াত দেয়, মাঝে মধ্যে অমুকে দাওয়াত দেয়, তমুকে দাওয়াত দেয়, অমুকের ট্রাস্টে দাওয়াত দেয়, এবং অনেক যুবকরা তাকে আইডল মনে করে। উনি যদি শুভহাতের ভিতরে থাকেন, তো আমরা কাকে নিয়ে কাজ করব? এমন শুভহাত যে যখন বলা হয়েছে যে শিরিক, তখন তিনি মতভেদ পূর্ণ মাসালা বানাই ফেলছে। তো মতভেদ আছে, এবং লেখা দেখে শুরু মতভেদ। আর ওনার সমর্থন করছে কারা? বিশাল জনগোষ্ঠী, সব সমর্থন করে। যারা আপনাদের কাছে অনেক সময় মনে করেন যে এরা সালাফি, ওরাই সমর্থন করেছে ওনাকে। এর কারণ কি? সালাফি নামধারী লোকেরাই সমর্থন করে বসছে ওনাকে। এর কারণ কি? কারণ ওনাদেরও অন্তরের ভিতরে সন্দেহ আছে। এজন্য শুভহাত কাশফ করা দরকার। শুভহাত যতক্ষণ পর্যন্ত অন্তরে থাকবে, আপনি যত ভালো কিছু ঢুকান না কেন, সে আপনাদের কিছুই নিবে না, সে আপনাকে শত্রু মনে করবে। এই যে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের ভুল থিওরিগুলি চালাই দিচ্ছে ইসলামের নাম দিয়ে, অনেকগুলো, এক একজনে এক এক রকম ইসলাম নিয়ে আসতেছে। একজন হচ্ছে মদিনাতে এটা ছিল, মানে তার ধর্ম নিরপেক্ষতা মদিনার সনদের মধ্যে পাইছে বুঝে। চিন্তা করতে পারেন কত বড় ভয়ানক কথা। এটা কোথেকে আসছে? তার অন্তরে আগে ধর্ম সেকুলারিজম ঢুকে বসে রয়েছে। এবার আপনি সেইটার জন্য দলিল খুঁজবে এখন, মানে অন্যায়টার জন্য দলিল খুঁজে, অন্যায়টা বা শিরিকটা, কুফরটা, বেদাতটা, এটাকে প্রতিষ্ঠা করার জন্য সে সারাদিন দলিল খুঁজবে। বুঝছেন তো? এর অর্থ হলো তাকে আপনি হেদায়েতের পথ, কারণ তাকে বুঝাইতে হবে যে এটা শিরিক, এটা কুফর, এটা করা যাবে না। যে লোকে বলছে যে মিলাদ বেদাত কইছে, এই জন্য তারা কোবাইছে। কেন? কোরআনে মিলাদ আছে। কোরআনে মিলাদ কোথায় আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। কোরআন এটা মিলাদ। এটা যে কোরআনে মিলাদ, এই কথাটা তার অন্তরের সন্দেহ, নিঃসন্দেহে একটা সন্দেহ। এই সন্দেহ বের হচ্ছে না কেন? কারণ উস্তাদরা এইভাবে শিখেছে, তো ওয়াজ এইভাবে শুনছে, হুজুর এইভাবে কইছে, যার কাছে মুরিদ হয়েছে সে এইভাবে জানাইছে। এখন সে যেহেতু এটা আরে ভিন্ন মতটা শুনছে, সেটা কোনোভাবেই এইভাবে নিচ্ছে না যে এটা সত্য কি মিথ্যা, এটা দেখে যাচাই করার কোনো কথা নাই। বিরোধী মত আছে, মারো। এই যে একটা অস্থির জাতি, অস্থির গোষ্ঠী তৈরি হয়েছে, মূল কারণ হচ্ছে শুভহাতে, আকণ্ঠ নির্বাচিত শুভহাতের ভিতরে। আপনি দেখবেন, একবার দেখলাম শশীনার পিসাব, বর্তমান পীর বললে তো পীর হয়ে যায়, ছোটরা এই জন্য পীর হয়ে গেছে। তিনি ওয়াজ করতেছেন, ওয়াজে বলতেছেন যে উদ্বি তাফসীর ইবনে কাসির মধ্যে আছে উদ্বির বর্ণনা, যে কি হয়েছে, রসুলের কবরের কাছে গিয়ে একদম গান গাইছে, কবিতা পড়ছে আর কি, কবিতা পড়ে ঘুমাই গেছে, ঘুমে স্বপ্নে দেখছে, তাকে বলছে তোমরা ক্ষমা করে দেওয়া। এটা দিয়ে দলিল দিতেছে। এটা কেন বলছে সে? কারণ তারা বিশ্বাস করে কবরবাসীর কি আছে, ক্ষমতা আছে, কবরবাসীর কি আছে, কোনো না কোনো তাসাররুফ আছে, কবরবাসী কিছু না কিছু করতে পারেই, একেবারে ফেরত দিবে না, কিছু না কিছু তো করবে, অন্তত নাও সুপারিশ তো করতে পারে। এই বিশ্বাস তাদের একেবারে পুরোপুরি তাদের অন্তরের ভিতরে ডুবে আছে। এইটার বিরুদ্ধে কথা বললে আপনি তো ওলি আল্লাহদের ভালোবাসতেন না, তো কি দলিল দিবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দলিলটা সবখানে টেনে নিয়ে এসে বলবেন এই তো দলিল, ওলি আল্লাহদের যারা ভালোবাসে তাদের সাথে কোনো কথা নেই, বসা নেই। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি এক টিচার ছিল, তার ছেলে একটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ টিচার। তার কাজে হলো সারাদিন ক্লাসিরা তুলে ধরা, এমনকি শেষ পর্যন্ত ইবনে আরবির মতো কাফের বক্তব্য এনে প্রমাণ করতে চাচ্ছে যে তার এই বইয়ের মধ্যে যা আছে এগুলির একটা ব্যাখ্যা আছে। মানে ওদের বক্তব্য হলো যে পীরদের শিরকি কুফরি যত কিছু আছে সুফিবাদের, এটা একটা ভালো ব্যাখ্যা করা যায়। এটা ততক্ষণ পর্যন্ত সুফিবাদে না ঢুকবে, এটা কেউ পাবে না। মানে যতক্ষণ পর্যন্ত তুমি আমার মতো শিরিক না করবে, ততক্ষণ তুমি এটার অর্থ পাবে না। পিছা এটা হলো অর্থ। আর এই জাতীয় জিনিসগুলো যারা করতেছে, আপনারা দেখেন এদের একটা বিরাট গোষ্ঠী এই পথে চলতেছে। এর মূল কারণ হচ্ছে শুভহাতের মধ্যে থাকা। কারণ তারা শুভহাতের মধ্যে আকর্ষণের মধ্যে আমার বাবা কি ভুল করেছে, আমার দাদা কি ভুল করেছে, আমাদের গোষ্ঠীর অমুক হিসাবের এই কারামত ছিল, উনি কি ভুল করেছে। যদিও এই সমস্ত কারামতের অধিকাংশ হচ্ছে বানোয়ার জিনিস। যাদের কারামাত ছিল,
যাদের কারামাত ছিল, একজন মানুষের বেদাত থাকলে মাঝে মধ্যে কারামাত পাওয়া যায়, কেন? কিন্তু শিরিক থাকলে না। বেদাতটা হয়তো না জেনে করতেছে। কারামাতটা কখন হয়? সে দাওয়াতের ক্ষেত্রে যখন কারামাত, কখন আমরা বলেছিলাম দুই সময় কারামাত, একটা হলো দাওয়াত, হ্যাঁ, দাওয়াতকে সাহায্য করার জন্য, একটা হলো দাড়িকে সাহায্য করার জন্য, শত্রুর বিরুদ্ধে দাড়িকে সাহায্য করার জন্য। এই দুই জায়গাতে কারামাত হয়। অন্য জায়গাতে কারামাতগুলি যতগুলি বলতেছে এগুলি কোনো কারামাতের অংশ না। মরার পরে তিনি এসে উঠে দিয়েছেন, তিনি এসে বাচ্চারা এটা করছেন, এই কিন্তু সবগুলি হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছুই না। এগুলি কোনো কারামাতের উপর কিছু না। আপনারা যে আল জামের কারামাতিল আউলিয়া পড়েন, বই একটা আছে আল জামের কারামাতিল আউলিয়া নাভান, ওটার মধ্যে দেখবেন যে কারামত বলে যা চালাইছে পৃথিবীর ইতিহাসে এগুলি কারামত হওয়ার কোনো সুযোগে নেই। কি বলছে? অমুক তিনি কোনোদিন সালাত আদায় করতেন না, মিন কারামাত ইয়ান, অমুকের কারামত তিনি নামাজ পড়তেন না। অমুকের কারামত হচ্ছে যে তিনি বড় বড় বায়ু ছাড়তেন না, বলতে কত জোরে কারামত ছাড়ছে। এই জন্য হাস্যকর জিনিসগুলো, মানে হাস্যকর না, মানে দুঃখজনক জিনিসগুলো যে কারামত হিসেবে তারা চালু করে দিয়েছে। এগুলি কেন করেছে? এ আবার ডুবে আছে, যে তাদের মাথার ভিতরে ঢুকে আছে, কোনো ক্রমেই অলি আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলবে। সাবধান, ওয়াহাবিদের কাছে যাবেন না। হ্যাঁ, সাবধান, সুন্নি আমরা সুন্নিয়তে প্রতিষ্ঠিত করতে, সুন্নিয়ত জমাতের মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো সবই কিন্তু এই তথাগত শুভহাতের ভিতরে তারা পড়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, শুভহাত দূর করা বাধ্যতামূলক কিনা তাকফির করার জন্য? না, দূর করা বাধ্যতামূলক না। শুভহাত প্রকাশ করে দেওয়া বাধ্যতামূলক। দূর নাও হইতে পারে। আপনার দায়িত্ব হচ্ছে, যখন দুইটা কাজ করতে আমরা বলে থাকি, কি বলি? কাউকে তাকফির করার আগে দুইটা কাজ করতে হয়। এক নম্বর কি? ইজালাতুশ শুভহা। আরেকটা আছে ইকামাতুল হুজ্জা, আগে প্রমাণ প্রতিষ্ঠা করা। তাকে বলবেন যে আপনার এই কাজটা কি কুফরি। সে যদি বলে আমার তো সন্দেহ আছে, সন্দেহ দূর করার জন্য দলিল প্রমাণ দিবেন। সন্দেহ দূর হোক বা না হোক, সে কাফের, যদি সেটার উপর থাকে যায়। কথা বুঝছেন কিনা? তাহলে দুনিয়ার কাউকে আর কাফের বলতে পারবেন না আপনি। কাফের তো আপনার বলতে হবে যে কাফের। সে যে ব্যক্তি সন্দেহ নাম দিয়ে বসে থাকবে, সে তো কাফের। কারণ আপনি জানেন যে কি করেছে, ওয়াকালুল্লাহ তাজারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়ারুক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে 5 জন আল্লাহ নেক বান্দা ছিল, যারা অল্প কদিনে মারা গেছে। পরবর্তীরা কিন্তু ওদের নিয়েই বাড়াবাড়ি করেছে। এই সন্দেহ তাদের অন্তরে বসেই গেছিল। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে মেরে ফেলছে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা রাব্বি লা তাজআল আল কাফিরা দাইয়ারা। হ্যাঁ, কাফেরদের জন্য কোনো বাড়িঘর কিছু রাখবে না, ধ্বংস করে দেন। কাফের, আল্লাহ তাআলা তা ধ্বংস করে দিয়েছে। এটা প্রমাণ যে এরা কাফের। আপনি যদি মনে করেন যে সন্দেহ থাকলে আর কাফের বলা যাবে না, কথা এরকম না। দুইটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে তার উপরে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে যে এটা কুফরি, এটা দলিল এটা। দ্বিতীয়, তার সন্দেহটা আপনার দৃষ্টিতে যতক্ষণ আপনি দেখছেন যে তাকে বুঝাই দিচ্ছেন, তারপরে সে না বুঝে ইচ্ছা করে গোয়ারতুমি করতেছে, সে কাফের। বুঝে আসছে কথাটা? এর আগে সন্দেহ বুঝানোর আগ পর্যন্ত তাকে কাফের বলবেন না, কারণ সে হইতে পারে সে একটা সন্দেহের মধ্যে রয়ে গেছে, এবং আল্লাহ তাআলা তাকে কোনো কারণে ওজোর মাজুরও মনে করতে পারে। হয়তো তাকে সন্দেহ ভাঙার লোকও ছিল না তার। যেমন যে ব্যক্তি বলেছে, কি বলেছে, আল্লাহ যদি আমাকে পায় তাহলে আমাকে আস্ত রাখবে না, তোমরা একটা কাজ করবে, আমি যদি মরে যাই আমাকে পোড়াইয়ে ফেলে বাতাসে ছেড়ে দিবা, যাতে সারা দুনিয়া আমার বাতাস সরে যায়, আমারে আল্লাহ পাইলে আমাকে ঠিক বাঁচাই পাবেন। এই যে ভুলে গেছে আল্লাহ তাআলার কুদরতটা, কেউ তো স্মরণ করার দরকার ছিল। তখন ছেলে তো বলার দরকার ছিল, বাবা যতই করো আল্লাহ তো কিন্তু এক কাজ করতে পারবে। তাহলে হুজ্জত কায়েম হইতো, সন্দেহ দূর না হইলেও হুজ্জত কায়েম হয়ে যেত। সন্দেহ বিষয়টা তখন হয়তো এমন হইতে পারে সে বুঝে দিত, সে আর বলতো না, এটা তওবা করতে ইস্তেগফার করতো। যেহেতু এটা করা হয়নি, আল্লাহ তাআলা কিন্তু তাকেও ক্ষমা করেছে, কারণ তার হুজ্জত কায়েমের কোনো সুযোগ ছিল না। এই জন্য আয়েকার আলেমদের অনেকে বলে যে ইবনে হাজার এটা করছে, নবী এটা বলছে। আমরা বলি তাদেরকে হুজ্জত কায়েম করা হয়নি, তাদের হুজ্জত কায়েম করা হয়নি, প্রমাণ প্রতিষ্ঠা করা যায়নি, এবং তারা এই যে ভুলটা, এটাকে সংশোধন করার চেষ্টা করা হয়নি। তাদের সন্দেহ দূর করার আমরা কোনো সুযোগ পাইনি। কিন্তু আপনার কি সন্দেহ? আপনার কি ওজর? আপনার তো ওজর নাই। তাদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দেন। আমরা তাদের তাকফিরও করি না, আবার একবারে খাঁটি মুসলমানও বলতেছি না, মানে অন্য যারা এরকম সন্দেহের মধ্যে থাকবে। কিন্তু আমরা বলি যে আল্লাহর উপর ছেড়ে দেন। তবে ভালো অংশটুকু আমরা নেই, তাদের ভুলটাকে, তাদের ভালো অংশের কারণে তাদের তো কেউ এটাকে সংশোধন করে দেয়নি। তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, এর কারণে তাদের ভালো অংশকে আমরা কি করি না, ইগনোর করি না, ভালো অংশকে আমরা নেই। কিন্তু তাই বলে খারাপটাও নিতে হবে এমন কোনো যৌক্তিক কোনো কারণ নাই, এবং নেওয়া যাবে না। মূল কথা যেটা বলতেছিলাম, যে শুভহাত মানুষের অন্তরে যখন ঢুকে, তখন অন্তরের মধ্যে কি করে, একটা নোক্তা ছাড়ে, নোক্তা ফোটা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ফোঁটা, এই ফোঁটা যখন পড়তে থাকে, ফোঁটা হতে 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 কি হয়, এক সময় এটা সিলের মতো হয়ে যায়। মানুষের কাপড় যখন একটা ময়লা লাগে, ময়লা লাগতে লাগতে একসময় দেখবেন যে এটা একদম চট হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কালকুজে মুজকিয়া, কালকুজে এই যে পেয়ালা, এটাকে উল্টাই দিলে যতই পানি ডালেন তখন কিন্তু পানি একটু ঢুকে না। কেন ঢুকে না? তার কলপটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন এটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ, কালকুজে মুজকিয়ান, এবার তাহলে এটা উল্টে গেছে এমন ভাবে যতই পানি ডালেন। হাদিসে রাসূল বলছেন যে যতই এরপরে তুমি এর মধ্যে আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার কোনো কাজ করে না। অনেকের কলব এরকম, কি জন্য হয়েছে? এগুলি বেশিরভাগ হয়েছে শুবহাতের কারণে। একটা 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 করে সেগুলি ঢুকে, একটা একটা করে ফিতনাটা ঢুকে, এরপরে ফিতনা এগুলিকে কালো একবারে নিকশ করে ফেলে। মানে এটা আর এই ফিতনা আর থেকে বেশি বের হতে পারে না। এটার থেকে বের হতে হলে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশা ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নিজে দোয়া করতেন। কখন করতেন? হ্যাঁ, শেষ রাতে যখন তাহাজ্জুদের সালাত পড়তেন। তাহাজ্জুদ সালাতের, এটা হচ্ছে তাহাজ্জুদ সালাতের কোন সময়? আল্লাহু আকবার বলার পরে, যেটা আপনারা হ্যাঁ মানে এটা হলো কি সানা, যেটা আপনার সানা বলেন, এই সময় তিনি দোয়া করতেন। এর অর্থ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া সালাতের ভিতরে এবং গুরুত্বপূর্ণ দোয়া। কারণ একজন মানুষ যতই বলে যে আমি একটু বুঝে গেছি, তার বুঝতেও ভুল হইতে পারে। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ হেদায়েত দিবে। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, প্রত্যেকের পথভ্রষ্ট, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি অবশ্যই তোমাদেরকে হেদায়েত দিব। তাহলে অবশ্যই হেদায়েত দেওয়ার জন্য এটা আমার আপনার জন্য খুবই জরুরি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা এবং কায়মানকে হেদায়েত চাও। যে ব্যক্তি এটা চাইবে যে আমি হেদায়েত চাই, সে ব্যক্তি গোয়ার তুমি করবে না, সে ব্যক্তি হক পাইলে নিবে, সে ব্যক্তি বলবে না, সে হাওয়া মুত্তাবাআন করবে না, অথবা ইজাবুল মারে বিনাফসি করবে না। আপনারা হাদিসে জানেন যে মানুষ নিজের মতের উপরে নিজেকে বড় মনে করা, এটা তার মধ্যে আসবে না। তার মধ্যে হবে যে না, হক হাক ওয়াই মুত্তাবা, হককে অবশ্যই গ্রহণ করা বেশি প্রয়োজন। এই মানুষগুলি খুবই কম, এই মানুষগুলি খুবই কম। আপনি দেখবেন জগতে যতগুলি, বিশেষ করে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই টেন্ডেন্সি নাই। এটা কাদের মধ্যে হয়? যারা জাহালাতে ভোগে। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা জাদালতু আলেমান ইল্লা গালাবতুহু ওয়া মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। যখনই আলেমের সাথে আমার ঝগড়া হয়েছে আমি কিন্তু জিতেছি, আর যখন জাহেলের সাথে ঝগড়া হয়েছে আমি জিতি নাই। কেন? কারণ আলেম নামক যে জাহেল বসে আছে, তার মন্ত্রের ভিতরে অহংকার বসে আছে, অহংবোধ আছে, আত্মগরিমা আছে। আমি কেন এটা নিব? ওই বেটা কে? ওই কয়দিন আগের লোক, আমি হয়েছি এই ওই সেই। নিজে আমিত্বের কারণে অনেক সময় হক নিতে পারে না, অনেক আমিত্বের কারণে হক নিতে পারে না। এবং এটা ইহুদিদের একটা খাসলত, ইহুদিরা আমিত্বের কারণে হক নিতে পারে নাই। ইহুদিরা কেন বলছে? বলছে যে আমরা হইলাম নবীর বংশের, আর অন্যরা ইসমাইলের বংশের, ওখানে তো আর নবী আসেনি, আমাদের কাছে হক থাকবে না, ওদিকে কেন থাকবে? এই জন্য তারাই গ্রহণ করতে পারেনি। কিন্তু তারা অনেক সময় তারা বুঝতো যে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু নিতে পারে নাই। কেন? আমিত্বের কারণে নিতে পারে নাই, ছাড়তে পারে নাই। তো আবু জাহল আমিত্বের কারণে হক নিতে পারে নাই। সে বুঝতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কেন নিতে পারে নাই? আমার বনি মাখজুমে আসলো না। সবসময় আমরা কাবার সেবার ক্ষেত্রে আমরা পরস্পর প্রতিযোগিতা করি। এরা বলবে যে এটা করি, আমরা বলি এটা করি, এটা বলে এটা করি, আমরা এটা করি। এখন বলবো যে আমাদের নবী, ও আমাদের তো নবী নেই, তো তার বিরুদ্ধে আমাদের থাকতে হবে। মানে যেহেতু আমিত্ব আমার নষ্ট হয়ে যাচ্ছে। এই মানুষগুলি এখনো বুঝে, ভালো করে বুঝে। একজন সালাফি ছেলে, সহি আকীদার ছেলে, একটা সাধারণ ছেলে দেখবেন যে ওদেরকে হারাই দিচ্ছে, তারপরেও তারা নিবে না। কেন? এবার তার ব্যক্তিগত চরিত্র নামবে, যে তাকে দেখতে তো এরকম মনে হয়, তার মাথাটা কেন এরকম, সে জীবনে কোনো কাছে পড়ে নাই, সেগুলো এই শুরু হয়ে যাবে। এটা যে কয়টা আরবি বই পড়ছে, কয়টা নাহু সরফ জানে, এই নিয়ে শুরু হয়ে যাবে। কিন্তু সে যে হক কথাটা বলছে, এটার কোনো জবাব সে দিতে পারবে না। আপনি এটা ভালো করে দেখছেন, ইতিমধ্যে অনেকগুলো উদাহরণ আপনি দেখছেন। এরা বেশিরভাগই হচ্ছে অহংকার। এই অহংকারে কোনোদিন হক পায় না। আরবরা এই জন্য বলে মিমানে রায় তাআল্লামান, দুই মিম শিখতে পারে না। একটা হচ্ছে মুতাকাব্বির, একটা হচ্ছে মুতাকাব্বির, একটা হচ্ছে মুস্তাহি। লজ্জা করে পড়ে নাই, আসে নাই, সেই ব্যক্তি শিখতে পারবে না। আর যে ব্যক্তি অহংকারী, সেও কোনোদিন উপকৃত হইতে পারবে না। এটা অবশ্যই জানতে হবে আমাদেরকে। এই জন্য যে কারণে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এটা লিখছে, এটা খুবই দরকার, এখনো খুব দরকার। এই জন্য এটা এখন আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত, এই শুভহাতগুলো।
এটা বুঝার আগে একটা জিনিস আমরা বলি, শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী যখন আসছিলেন তখন উপনিবেশ শাসন আসেনি। উপনিবেশ শাসন বুঝছেন, মানে ব্রিটিশরা আমাদের উপর দিয়ে এত চড়াও হয় নাই, তখন আমাদের উপর চড়া হয় না, কোথায় বুঝছেন, আমাদের দেশগুলি দখল করে নাই। তখন মানুষের ভিতরে বড় সমস্যা ছিল কি, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, অথবা এই জাতীয় শিরকের আখড়াগুলো, এগুলিতে তারা শিরিক করত। তখন পর্যন্ত মতবাদগুলি আমাদের মুসলিম বিশ্বে মাথা ছাড়া দিয়ে ওঠে নাই। যে মতবাদগুলি এখন আমাদের মুসলিম বিশ্বে ঢুকছে, এই মতবাদগুলি যদি তার সময় থাকতো তিনি বোধহয় এটার বিরুদ্ধে বই লিখতেন। যেমন তার ছাত্রের ছাত্র তিনি হচ্ছেন আব্দুর রহমান সাইদি রহমতুল্লাহ আলী, তিনি কিন্তু এই বিষয়ে প্রচুর বই লিখেছেন এবং নাস্তিক যারা তাদের বিরুদ্ধে বই লিখছেন, সদ্য অনওয়াল মোলহেদের বিরুদ্ধে বই লিখছেন। এবং তিনি এবং তার ছাত্রের মধ্যে একজন ছিলেন যে আব্দুর রহমান দৌসারি, তিনিও কিন্তু এর বিরুদ্ধে বই লিখেছেন। এরা পরবর্তী জেনারেশন যখন দেখছে যেখানেই আল্লাহর দ্বীনের উপর আঘাত আসছে, সেখানে তারা কি করেছেন, প্রতিরোধ করেছেন, সন্দেহগুলিকে দূর করেছেন। এখনকার মানুষ যে সন্দেহে যুক্ত, একমুখী না, বহুমুখী সন্দেহ। কিন্তু মূল জায়গা হচ্ছে এটা, তারা একটা জিনিস বুঝতে পারে না, সেটা হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির পার্থক্যটা বুঝতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টির পার্থক্যটা বুঝতে পারে না। কারণ আমরা ভালো করে জানি শিরকে কখন মানুষ নিবেদিত হয়। হ্যাঁ, সৃষ্টির মানে শিরক করা দুইটা কারণ, সবাই মুখস্থ জানেন তো, তাই না? এক নম্বর হচ্ছে সৃষ্টির ব্যাপারে বাড়াবাড়ি, আর দুই নম্বর হচ্ছে স্রষ্টার ব্যাপারে ছাড়াছাড়ি। কথা বুঝছেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন। কি বলছেন? ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলা গায়রিল হক ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ কালিমাতুল্লাহ আলকা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। একবারে ইন্নামা দি বলছে, অর্থাৎ কোনদিন তিনি কি নন, ইলাহ নন। কে? মাসীহ। তিনি কি একজন রাসূল, আল্লাহর দাস। হ্যাঁ, লা ইয়াস্তানকিফাল মাসীহু ইয়াকুনা আবদাল লিল্লাহ, দাস হইতে তার কোনো কি নাই, লজ্জা নাই। তিনি আল্লাহর পিয়ন, আল্লাহর মুরাসের, কোনো সন্দেহ নাই। প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে কি তার বার্তা বাহক, কোনো সন্দেহ নেই। প্রত্যেক নবী কি আল্লাহর দাস বুঝেন তো, নিজস্ব কোনো বক্তব্য দাসের আর নিজস্ব কোনো থাকে না। এরা আসল দাস, প্রকৃত দাস। আল্লাহ মিনি আব্দুকা ওয়া আব্দিকা ওয়া আমাতিকা, দাসের ছেলে, দাসীর ছেলে, তারা এটা প্রচার করতেন সবসময়। কিন্তু আমি যখন বাড়াচ্ছি, এরপরে তাদের নিয়ে আশেক রসুল, এশকে রসুল প্রচার করতেছি, এর অর্থ আমি কিন্তু তাদেরকে সীমা ছাড়িয়ে যাচ্ছি। ঠিক ওলি আল্লাহদের ব্যাপারেও সীমা কি ছাড়িয়ে যায়? ওলি আল্লাহরা মরার পরে মরে না, মরা বলা যাবে না, কি বলতে হবে? রাউদাতে শুইছে। ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই, নবী রাউদাতে শুইছে। মানে নবী মরে নাই, নবী কি শুয়ে আছে। এই জন্য তারা মনে করে, কেউ যদি মনে করে যে এই যে শামসুল আরবিন শক্তিরা কেন চাইছে, তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মতো তার জীবিত এবং মরার পর তার ক্ষমতা আরো বেড়ে গেছে। পীরেরা এটা মনে করে, মরার পরে তাদের ক্ষমতা আরো বেড়ে যায়। এই জন্য তারা কি করে, কবর থেকে ফয়েজ ও বরকত হাসিল করার চেষ্টা করে, এবং সবসময় তারা এটা চায় যে ফয়েজ বরকত আসবে, ফয়েজ বরকতটা আপ্লুত হবে, বরকত তারা জিয়ারত করে ফয়েজ বরকতের আশা, আর কোনো কারণ নেই। তারা চিন্তা করে যে ফয়েজ বরকত গেলেই ফয়েজ বরকত পারবে। এই জন্য তারা মনে করে হ্যাঁ শূন্য হবে, ফয়েজ বরকত হাসিল হবে। এই ফয়েজ বরকত যখন আসবে তখন শিরক হবে, কোনো সন্দেহ নেই। কবর থেকে কিছু আসবে না আপনার জন্য, কোনো কিচ্ছু আসবে না। কেউ যদি আপনার এইটা যদি কোনো প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনি বিপদে পড়বেন। কিন্তু এই কথাটাই আপনি বলে দেখেন না। এই কথাটা বললে আপনাকে বলবে গোস্তাকে রসুল, তারপর ওলি আল্লাহদের শত্রু, তারপরে আপনাকে বলবে যে নবীর মর্যাদা বুঝে নাই, নবীকে অসম্মান করছে। কিন্তু আল্লাহর মর্যাদার ভয়ে তারা কি করেছে? আল্লাহকে যে অসম্মান করলো। নবী কি বলতেছেন দেখেন, আল্লাহ তাআলা নবী কি বলতেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কোন নবী বলছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের কি হলো, আল্লাহর ভয়ে আল্লাহর সম্মান কি রক্ষা করবে না? আল্লাহ নিজে বলতেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর সম্মান তারা যথাযথভাবে রক্ষা করতে পারে নাই। আল্লাহর মর্যাদাকে সমুন্নত রাখে, সৃষ্টির মর্যাদাকে সৃষ্টির জায়গায় রাখতে হবে। সৃষ্টির জায়গাটা যদি কোনো আপনি অতিক্রম করে স্রষ্টার জায়গায় কোনো জায়গায় হাত দেন, তখন আপনি তাগুত। যার জন্য দাবি করছেন সে তাগুত, অথবা আপনি তো নিজে তাগুত হয়ে গেছেন। এর বাইরে কোনো কথা নেই। হয়তো আপনি নিজের জন্য বললে নিজে তাগুত,
যে ব্যক্তি মনে করে যে সে গায়েব জানে সে ব্যক্তি তাগুত। যে ব্যক্তি অন্যের জন্য গায়েব জানার দাবি করবে সেও অন্যকে তাগুত বানিয়েছে, কিন্তু সে তাগুত না। কেউ যদি আব্দুল কাদের জিলানী গায়েব জানে মনে করে সে তাগুত বানিয়েছে না, কিন্তু তিনি তাগুত ভালো মানুষ ছিলেন। কিন্তু অনুরূপভাবে এই যে কবর মাজারের কাছে বসে থাকে আর তখন জিজ্ঞাসা করে, হুজুর দেখেন তো কিতাবটা, দেখেন তো আমার কি হয়েছিল। হুজুরে ঘুরে ঘুরে কথা বলে, হুজুরের মনে মনে মহা খুশি যে আমার কাছে গায়েব জানতে আসছে। হুজুর তো তাগুত। যে ব্যক্তি মনে করে আপনি দোয়া করেন আল্লাহর কাছে, এটা একটা জীবিত মানুষ বলতে পারে। যে ব্যক্তি মনে করতেছে হুজুর একটা কিছু করেন, আপনি করতে পারবেন এই কথা, আর হুজুর খুশি হয়ে বলে যে তোমার এটা ভালো হয়ে যাবে যাও, এই যে সে একটা তাগুত হয়েছে, কোনো সন্দেহ নাই। কারণ ভালো করার মালিক কে? আল্লাহ। সমস্যার সমাধান করতে পারে কে? আল্লাহ। আল্লাহ তার নবীকে বলেছেন, আল্লাহ তার নবীকে বলেছেন ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা ইল্লাহু ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু রাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তার নবীকে বলতেছেন এটা, যে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা। কত আয়াত, তার হিসাব নেই। আমি আমার এই বিষয়গুলো আলোচনা করেছি আমার থিসের মধ্যে, নিয়ে আসি পড়েন আপনারা। শিরকুল কাদিমা হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। আমি এটা আলহামদুলিল্লাহ আরব বিশ্বের সবচেয়ে বেশি পাবলিশিত বই। আমি এটা অনেকেই যারা পড়েছে তারা সবাই বলছে এটা, উস্তাদরা ওইটা দিক মানুষদেরকে কি করে রেফার করে যেটা পড়ে দেখবা। এটা কি জন্য? কারণ এইগুলি তো বোঝা দরকার, শিরকের মূল জায়গাটা বোঝা দরকার। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এটা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা করতে পারে নাই। স্রষ্টার একটা সৃষ্টির একটা সীমা আছে কর্মকাণ্ডের। এটা যদি কোনো কেউ স্রষ্টার কিছু সৃষ্টিকে দিয়ে দেয় অথবা সৃষ্টিকে উন্নত করতে করতে উপরে উঠে যায়, সে সীমা অতিক্রম করে যায়, তখন সেটা শিরকে পরিণত হয়ে যায়। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত সমস্যা থেকেই যাবে। এই জিনিসটা তিনি উল্লেখ করেছেন, একটু একটু করে উল্লেখ করেছেন। প্রত্যেকটা সন্দেহ একাধিকবার আনছেন, একাধিকভাবে আনছেন, একাধিক স্তরে আনছেন। কারণ সন্দেহের বিভিন্ন কি থাকে, কোনাকানি থাকে। এই কোনাকানি দিয়ে বন্ধ করেছেন এটা। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এই জাতীয় গ্রন্থগুলি খুবই দরকার। বিশেষ করে যে গ্রন্থগুলো শুভহাত দূর করেছে এগুলো বেশি দরকার। এই শুভহাত দূর করার জন্য আমি আমার এই আশিরফিল কাদিম হাদিসের মধ্যে প্রায় 13টা শুভহা উল্লেখ করেছি। মৌলিক 13টা মানুষের ভিতরে শুভহা থাকে। এক নম্বর হচ্ছে, ধরেন কিছু আছে, কেউ বলবে আমি বরকত লাভের জন্য যাচ্ছি, কেউ বলবে আমি তো ওনাকে মাধ্যম হিসেবে আছি, কেউ বলবে না সুপারিশ করবে আমার জন্য, কেউ বলবে না কি করবে আমরা তাজরিবা অভিজ্ঞতা থেকে পেয়েছি, অভিজ্ঞতা থেকে পেয়েছি রে ভালো। এই জাতীয় যে সমস্ত সন্দেহ আছে আমি আমার থিসের মধ্যে উল্লেখ করেছি বিস্তারিত। কিন্তু এখানে শেখুল ইসলাম সবগুলি আনে নাই, যেগুলো তার সমাজে বেশি প্রচলিত ছিল সেগুলি আছে, সেইগুলিকে আমরা ইনশাল্লাহ একটু একটু করে পড়বো। আমরা খুব বেশি ব্যাখ্যার দিকে যাব না, কারণ ব্যাখ্যা আপনারা সবাই পড়বেন, তার মনে করতে পারবেন। শুধু একটু শব্দগুলি তিনি কি বলছেন এটা বুঝে গেলে আমার জন্য যথেষ্ট, এটা বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। আসুন আমরা একটু পড়ি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কিতাবের বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, সুতরাং আমরা এটা বুঝছি যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এরপর বলছেন রাহিমাকাল্লাহ, হ্যাঁ এলাম, এলাম জেনে রাখো। সবার আগে জানতে হবে, না জানলে তো কাজ হবে না। তার উদ্দেশ্য হচ্ছে আপনার এলাম যখন বলে দমিরকে খেতাব করে, মনকে অ্যাড্রেস করে, জানো, জেনে নাও। এ কথা বলতে হয় যেন কথার আগে গুরুত্ব দেওয়ার জন্য। তো সবার আগে তিনি বলছেন এলাম। আল্লাহ কোরআন কারীম বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যেই নীতিতে তার কিতাবে ইলম অর্জন করার কথা বলেছেন, জানার কথা বলেছেন, তিনি সেই নীতি অবলম্বন করে তিনি বলছেন এলাম, জেনে রাখো। রাহিমাকাল্লাহ। আবার দোয়াও করছেন যাতে করে মানুষের অন্তরটা আগ্রহী হয় যে আমার জন্য দোয়া করছে, দেখি না ভালো কিছু হতে পারে, সেজন্য তিনি রাহিমাকাল্লাহ বলছেন। আন্নাত তাওহীদ ওয়া ইফরাদুল্লাহ সুবহানাহু বিল ইবাদা। দেখছেন তো তাওহীদের সংজ্ঞাটা দিছে। তাওহীদের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে আপনাকে, কেন এটা সব জায়গায় লাগবে। তাওহীদ ইফরাদুল্লাহ তাআলা সুবহানাহু বিল ইবাদা, আল্লাহ সুবহানাহুকে ইবাদতে একক নির্ধারণ করা, একক সত্তা অধিকারী বলে নির্ধারণ করা, এবং ইবাদত সব আল্লাহকে দেয়া, ইবাদত সব আল্লাহকে দেয়া। আচ্ছা, তাওহীদের তো 3টা অংশ, তিনি উল্লেখ করলেন না কেন? কারণ আগেরগুলি হওয়ার পরে ইবাদতটা হয়। আমি যদি কোনো বলি যে জেনে রাখো ছাত্র হচ্ছে তিনি যার একটা কি আছে, কার্ড আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি যে তার একটা কি আছে, একটা আইডি কার্ড আছে। এখন কেন বললাম না যে তিনি ভর্তি পরীক্ষা দিয়েছেন, ভর্তি পরীক্ষায় পাশ করেছেন, ভাইবা নিয়েছে, ভাইবাতে পাশ করেছেন, তারপরে ডিপার্টমেন্ট ভাগ হয়েছে সেখানে গিয়েছে, এগুলো বলা লাগে না, কারণ শেষেরটা পাওয়ার অর্থ হলে আগেরগুলি হয়ে আসছে। কথা বুঝছেন তো? তো শাইখ হোসেন মাহমুদ্দিন আব্দুল গুরুত্ব এই জন্য দিয়েছেন এই জায়গাতে,
তাওহীদুল উলুহিয়া অন্যগুলিকে শামিল করে, কিন্তু অন্যগুলি তাওহীদুল উলুহিয়াকে শামিল করে না। কথা বুঝছেন কিনা? অন্যগুলি তাওহীদুল উলুহিয়াকে শামিল করে না। একজন মানুষ একজনের সন্তান হওয়ার অর্থ হচ্ছে সে বিয়ে শাদী করেছে, তার বউ আছে, তারপরে তার সন্তান হয়েছে। শেষেরটা বললে হয়, আগেরটা বললে পরে হয় না, পরেরটা বলা যায় না। বুঝলেন না কথাটা? এই জন্য সর্বশেষ যেটা আসলেন, যেটা না হলে আগের গুলো কোনো কাজে লাগে না, সেটা কি? তাওহীদুল ইবাদা। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে। এই জন্য তিনি সবশেষে এই তাওহীদ, আল্লাহ তাআলার এই তাওহীদের পরিচয় দিয়েছেন, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদা। তাওহীদ হচ্ছে ইবাদত, একমাত্র আল্লাহকে নির্ধারণ করেন না। তাওহীদের অন্য প্রকারগুলো ইগনোর করা হয় নাই, বরং অন্য প্রকারগুলোর পরে যেটা আসছে, যে জায়গাতে সমস্যা আছে, জায়গাটা তুলে ধরা হয়েছে। কারণ তারা কি করে, আরবের মুশরিকরা এটা স্বীকার করতো। তিনি উল্লেখ করবেন যে আসমান জমিন সৃষ্টি করছে আল্লাহ, মালিক কে আল্লাহ, এবং দুনিয়া পরিচালনা করে কে আল্লাহ, স্বীকার করতো। কিন্তু সমস্যা হয়েছিল তাদের কোন জায়গায়? ইবাদত একমাত্র ইবাদত করতো আল্লাহর জন্য, কিন্তু একমাত্র আল্লাহর জন্য করতো না। ইবাদত করতো তারা, ইবাদত করতো না তা না। আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। তারা সালাত তো পড়তো, তারপরে তারা হজও করতো, এবং তারা আল্লাহর কাছে দোয়াও করতো। সমস্যা হচ্ছে শুধু আল্লাহর কাছে করতো না, অনেকের কাছেই করে। আমাদের সমাজেও তাই, বাংলাদেশের সমাজেও দেখবেন আল্লাহর কাছে চায় না তা না। হ্যাঁ, যেমন তারা যারা বেদাত করে, বেদাতিরা ঠিকই লাইলাতুল বরাতে সারা দিনে আল্লাহর কাছে ইবাদত করছে, আবার কি করে পীরের কাছেও চায়, আবার মাজারের কাছেও মাধ্যম ধরে। মাদাম ছাড়া কি আল্লাহ কি আমার দিবে নাকি? হ্যাঁ, কিয়াস করে, বিভিন্ন রকম কিয়াস টিয়াস করে আসা এই শিরকে নিবৃত্ত হয়। এর মূল কারণ হচ্ছে এটাই যে তারা ইবাদতকে আল্লাহর জন্য খালেজ করতে পারে না, একান্ত করতে পারে নাই। এই জন্য প্রথম কাজ হবে আন্নাত তাওহীদ ওয়া ইফরাদুল্লাহ বিল ইবাদত। যদি সত্যিকার তাওহীদের অধিকারী হতে হয়, আপনার ইবাদত, আপনার জীবনের কর্মকাণ্ড সব একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। প্রথম যে কাজটা করতে হবে, একমাত্র আল্লাহর জন্য, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। এইটা যদি করতে পারেন তো অন্যগুলি অটোমেটিক চলে আসবে। কারণ মানুষ অন্যের কাছে কেন যায়? মনে করে তিনি তো গায়েব জানেন, তিনি আমার একটা ভালো করবেন। অন্যের কাছে কেন যায়? তার অনেক ক্ষমতা, তিনি আমার কিছু ভালো করবেন। তো তিনি একদিকে এই অন্য জায়গাতে শিরিক ওই সময় হয়েছে যখন আল্লাহকে যথেষ্ট মনে করে নাই। অথচ আল্লাহ কি বলছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি। তারা কি আল্লাহ কি যথেষ্ট নয়? তার বান্দার জন্য কি যথেষ্ট নয়? অথচ তারা আপনাকে ভয় দেখাচ্ছে। আল্লাহই যথেষ্ট। এই আল্লাহই যথেষ্ট জিনিসটা যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আগের গুলোও ঠিক হয় না, পরটাও ঠিক হয় না। নবীরা কি বলতেন? হাসবুনাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কখন? যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখন? এবং তার সাহাবীরা যখন উহুদের যুদ্ধে যখন বলা হলো আল্লাযিনা ক্বালা লাহুম নাস ইন্না নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়াসুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। বুঝাচ্ছে কি? এর অর্থ হলো, বুঝাচ্ছে এটাই যে একমাত্র আল্লাহর ইবাদত যদি কেউ ঠিক নির্ধারণ করতে পারে, বাকিগুলি ঠিক করেই আসছে, বাকি ঠিক করে আসছে। বাকিগুলি যদি এটা না হলে অন্যগুলিও করে নাই। বুঝে আসছে কথাটা? একমাত্র এমন কাউকে পাবেন না যে একমাত্র আল্লাহ ইবাদত করছে, তারপরেও অন্যগুলি বিশ্বাস করতেছে যে হ্যাঁ পীরে কিছু উপকার করতে পারে, গায়েব জানে, এগুলি বিশ্বাস করতেছে। সে ব্যক্তি কোনোদিনে একমাত্র আল্লাহ ইবাদত করতে পারবে না। কারণ তার অন্তরে যে চাহিদাটা সব কার কাছে তুলে ধরবে? আরেকজনের কাছে তুলে ধরবে। এর কারণ জানে সে কি গায়েব জানে, সে মনে করতেছে সে গায়েব জানে, সে মনে করতেছে সে ক্ষমতা রাখে, অনেক ক্ষমতা রাখে। এই জন্য তারা কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারে না। শেষ যেখান থেকে যেটা হইলে তার সব হয়, এটা সে পৌঁছতে পারে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে খালেজ করতে পারে নাই। এই জন্য এই জায়গায় না পৌঁছা পর্যন্ত কিন্তু তার তাওহীদ কবুল হচ্ছে না। এবং তার এই তাওহীদটা অনেক সময় দেখবেন যে অনেকেই তাওহীদের কথা বললেই মাশায়েখরা বা আলেমরা সবসময় কেবল ইফরাদুল্লাহ সুবহানাহু বিল ইবাদা বলে। কেন? অন্যগুলি বলার দরকার লাগে না। অন্যগুলি এইটা হইলে সব হইতো। অনেক মানুষ এইটা ঠিক আছে, অন্যগুলি বাদ দিছে, এটা কিন্তু খুব পাওয়া যাবে না, পাওয়া যাবে না। হয়তো তার বুঝে ভুল আছে, তার মধ্যে শুবহাত আছে, এই জন্য শুবহাত ভাঙতে হবে। ওয়া হুয়া দীনুর রাসূল আল্লাযিনা আরসালাহুল্লাহু ইলা ইবাদিহি। ওয়া হুয়া মানে কি? তাওহীদ। এই তাওহীদটা হচ্ছে সমস্ত রাসূলের দ্বীন, সমস্ত রাসূলের দ্বীন। আল্লাযিনা আরসালাহুমুল্লাহু বিহি ইলা ইবাদিহি, যাদেরকে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কি জন্য? ওমা আরসালনা মির রাসূল হ্যাঁ ইল্লা নূহি ইলাইহি আন্নাহু
আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সমস্ত নবীদেরকে এই তাওহীদের জন্য পাঠিয়েছে, সমস্ত নবীদেরকে এই তাওহীদের জন্য পাঠিয়েছে। দলিল কোরআন আল্লাহ বলছেন, যখনই রাসূল পাঠিয়েছি তাকে এই ওহী দিয়ে পাঠিয়েছি, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে ওহী দিয়ে পাঠিয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আর ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ওয়াজতানিবুত তাগুত। তাহলে বোঝা গেল যে সমস্ত নবী রাসূলরা এই জিনিসের জন্য পাঠিয়েছেন, যে তিনি উল্লেখ করেছেন যে এটা কি তাওহীদুল ইবাদা। নবী রাসূলরা যেটার জন্য পাঠিয়েছে অন্যটা কি আমাদের বেশি দরকার? যেটা যে নবী রাসূলরা পাঠিয়েছেন অন্যটা কি বেশি দরকার? আমরা বুঝাতে পারছি সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে যেটা নবী রাসূলরা নিয়ে এসেছেন। যেটা করতে পারেন নাই নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা আমাদের পাকড়াও করবেন না। নবী রাসূলরা যে দাওয়াত দিতে পেরেছেন, দাওয়ার জন্য পাঠিয়েছেন, এটার জন্য সবাই পাকড়াও পাবে, সবাই পাকড়াওর ভিতরে পড়বে যে এটা কেন করা হলো না। কিন্তু অনেক কিছু আপনি করতে পারেন না, আপনার সামর্থ্যের বাইরে, আল্লাহ আপনাকে ধরবেন না। কিন্তু তাওহীদের দাওয়াত থেকে কেউ মুক্তি পাবে না। তাওহীদ দাওয়াত প্রত্যেকের লাগবে, এই তাওহীদের দাওয়াত প্রত্যেকের লাগবে। কতক্ষণ লাগবে? কখন লাগবে? প্রতিক্ষণে লাগবে। শুধুমাত্র এটা বলার কোনো কারণ নাই যে এটা কিছু সময় লাগবে তা না, মক্কা জীবন লাগবে, মদিনা জীবন লাগবে, এটা নয়, এটা প্রতিক্ষণে লাগবে। তাওহীদটা, তাওহীদ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে অন্তরে, আল্লাহ তাআলা এই ঈমান এবং আমল সালেহ কারণে আপনাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন। আর আপনি মনে করেন আমি প্রতিষ্ঠিত হইয়া তাওহীদ প্রতিষ্ঠা করব, তাহলে আপনি উল্টা দিতে রওনা হয়েছেন। এটা কোনোদিন আপনি চোখে কোনো সফলতার মুখ দেখবেন না। আপনার হাতে মনে হইতে পারে সফল, কিন্তু সফলতা না, আপনি ভুল পথে রওনা হয়েছেন। এই ভুল পথটা আপনাকে শুধরাই নিতে হবে, যে আগে মানুষের মধ্যে একমাত্র আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করে যেতে হবে। তাহলে ওয়া দীন রাসূলুল্লাযিনা আরসালাহুল্লাহু ইলা বিহি ইলা ইবাদিহি। এরপরে পড়েন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলদের মধ্যে প্রথম রাসূলকে নূহ। কারণ কেন প্রথম রাসূল? তাদের মধ্যে শিরিক আছে। আর আমরা জানি যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে অবশ্যই রাসূলদের মাদউ যাদেরকে তিনি দাওয়াত দিবেন তারা অবশ্যই কি থাকবে? শিরিক থাকবে, অবশ্যই শিরিক থাকবে। এই জন্য প্রথম শিরিক হয়েছিল নূহের কওমের মধ্যে। প্রথম শিরিক নূহের কওমের মধ্যে হওয়ার কারণে প্রথম নবী হচ্ছেন, প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি কি হয়েছে? আরসালাহুল্লাহু ইলা কওমিহি, আল্লাহ তাকে তার কওমের দিকে পাঠিয়েছেন। লাম্মা গালাও, যখন তারা বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো। কিভাবে সীমা লঙ্ঘন? কখনো কখনো অপমান করে, কখনো কখনো বেশি মান দিয়ে। তারা গলু করছে কার দিক থেকে? নেককারদের দিকে। আর অপমান করছে কারে? আল্লাহ। তাদের ধারণা মতে আল্লাহ তারা যা করেছে এটা কি হয়েছে? আল্লাহর জন্য মান সম্মান রক্ষা করা হয়নি, আল্লাহর মর্যাদার দিকে তাকানো হয়নি। এই জন্য তারা কি করেছে? গুলু ফিস সালিহিন করেছে। লাম্মা গালাউ ফিস সালিহিন, যখন তারা গলু করছে নেককার বান্দাদের মধ্যে, নেককার বান্দাদের নিয়ে কি করছে? গলু করছে। বুঝে আসছে? এই গলু বহু রকমের আছে, ইবাদতে হয়, আকীদাতে হয়, চিন্তা চেতনা হয়, এমনকি মানুষের নিজের পারিবারিক জীবনে হয়, সব জায়গাতে গলু হয়। কিন্তু এখানে হচ্ছে গলু, এই গলুটা হচ্ছে ইবাদতের মধ্যে এমন বাড়াবাড়ি করছে, অথবা ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি করছে, সৃষ্টিকে নিয়ে বাড়াবাড়ি করছে। এই জন্য আল্লাহ তাআলা এটা বন্ধ করার জন্য তার নবী পাঠাইতেছে, রাসূল পাঠাইতেছে। সৃষ্টি কয়জন? অনেক। এর মধ্যে তখনকার সময় 5 জন ছিল। আল্লাহ উল্লেখ করেছেন সূরা নূহের মধ্যে, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এদের যখন বাড়াবাড়ি করছে আল্লাহ তাআলা সেটা বন্ধ করার জন্য রাসূল পাঠাইতেছে। আর এই বাড়াবাড়ি বন্ধ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত হিসেবে পাঠাইছেন, যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। এটা বুঝতে হবে, এটা আমরা বলি না, উনি বলতেছেন। দেখেন ফিস সালিহিন, সালিহিন কে ব্যাখ্যা দিচ্ছেন, পড়েন। ওয়া নাসরা ওয়াদ্দান ওয়া সুআন ওয়া ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অসুবিধা নাই, আস্তে আস্তে পড়তে হবে, তাড়াতাড়ি করা যাবে না, খুব আস্তে আস্তে পড়েন। ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই যে কথাটা, যে এরা কি ছিল? আল্লাহর নেককার বান্দা ছিল, তাই না? এদের উপর বাড়াবাড়ি করছে কে? তাদের কওম। বাড়াবাড়ি করতে করতে কি করেছে? তাদের কি করেছে? সুপারিশকারী বানাইছে। এই কথাটা আপনি কোথায় পাবেন? এই কথাটা পাবেন সহিহ বুখারীতে। ভাই সহিহ বুখারী তো ওয়াহাবি আসিল না, তাই না? ইমাম বুখারী তো ওয়াহাবি আসিল না। ইমাম বুখারী তো মনে করে নাই যে এরকম কেউ মদিনা ইউনিভার্সিটি পড়ে আসা হইতে পারে মনে করছিলেন নাকি? হইতে পারে, আপনাদের কাছে হইতে পারে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যাটা তার কিতাবে আনছে। কার থেকে আনছে?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে। ওই আয়াতের তাফসিরে, যে আয়াতের মধ্যে সূরা নূহের এই আয়াতের তাফসিরে, সূরা নূহের 21-23 না 21 থেকে 23, হ্যাঁ, বা 23 নম্বর আয়াতে, যে ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা কখনো ছেড়ে দিবে না, পাকড়াও ধরে রাখবে, আঁকড়ে ধরে রাখবে, সাবধান, ওলি আল্লাহদের থেকে দূরে সরাই দিবে, সাবধান, তোমাদের কি করবে, বিশ্বাস নষ্ট করে দিবে, তোমাদের আকীদা নষ্ট করে দিবে, সুন্নিয়ত নষ্ট করে দিবে, তোমাদের সুন্নিয়ত নষ্ট করে দিবে, হ্যাঁ, পীরদের থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে, তোমাদের আধ্যাত্মিকতা নষ্ট করে দিবে। তো কি করতে হবে, সাবধান, ধরে রাখো কাকে, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসারকে ধরে রাখো। এই ধরে রাখার অর্থ কি, তারা কি তাদেরকে সিজদা করতো না, কি করতো, তাদেরকে মাধ্যম হিসেবে নিত, মাধ্যম রেখে শিরিক করতো, তাদেরকে দিয়ে বলতো যে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের দেয়, এটা করতো। সরাসরি সিজদা করছে এরকম না, কারণ ওবেদা বলা হয়েছে, ওবেদার বহু প্রকার আছে, একটা হলো ডাকা তাদেরকে, এই জন্য বলা হয়েছে, এই ইয়াতে শুরুতে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম যখন আসছে তখন তিনি বলছেন একমাত্র আল্লাহর ইবাদত করো, এবং তিনি বলছেন যে আরেক সূরাতে আছে এটা, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, হ্যাঁ, এবং দোয়া যে ইবাদত এটা সবাই জানে, কোরআন আয়াতেও আছে, কোরআন আয়াতে কি বলা হয়েছে, কি বলা হয়েছে, দোয়া ইবাদত, একটা আয়াত দলিল দেন, দোয়া ইবাদত, আহসানতা ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, রব বলেন যে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। তো ডাকতে বলছে, দলিল দিয়ে ইবাদত কেমনে, পরের একটা বলছে কি, ইন্নাল্লাযীনা ইস্তাকুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, অর্থ হলো ডাকাটা কি ইবাদত, কারণ আল্লাহ তাআলা বলছেন যারা ইবাদত এটা করবে না, আমাকে ডাকবে না, জাহান্নামে ছুটবে, অর্থাৎ এই ইবাদত করবে না। তাহলে নূহ আলাইহিস সালাম যুগে এরা কেউ সিজদা করতে হতে পারে, কেউ ইবাদত করতে ডাকতে হতে পারে, কেউ সুপারিশ করতে হতে পারে, উল্লেখ করবেন একটু করে যে তারা কি করছেন, তারা কি করতো, কি ইবাদত করতো। কারণ আপনারা জানেন যে জগতের বুকে ইবাদত বা শিরিক, যে ব্যক্তি কেন্দ্রিক বা এই সমস্ত যারা এই বিভিন্ন জিনিসে ইবাদত করেছে, এরা দুই ধরনের শিরিক করেছে, দুইভাবে শিরিক। একটা হচ্ছে আকাশের তারকাকে কেউ কেউ ডাকছে, আর কেউ কেউ আলিহা সামাউইয়া, কেউ কেউ আলিহা আরদিয়া রেখে ডাকছে। নূহ আলাইহিস সালাম কওমের প্রথম শুরু হয়েছে আলিহা আরদিয়া, আর আলিহা সামাউইয়া কখন শুরু হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, কার সময়, ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি লিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জান্না আলাইহি লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা আউযু বিল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফলা ক্বালা লা ইলাহা ইল্লা রাব্বি লা আকুনা মিনাল কওমিদ দাল্লিন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি বুঝাইলেন যে এই আলিহা সামাউইয়া তখন শুরু হয়ে গেছিল, মানে আকাশের মূর্তি পূজা তখন, কিন্তু নূহের সময় আকাশের দিকে তারা পূজার কাউকে নজর করে নাই, সব জমিনের মধ্যে ওলি আল্লাহদের নিয়ে শুরু হয়েছিল। এটা দলিল ইব্রাহিম, এগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, সহিহ বুখারীতে আসছে যে কিতাবুত তাফসীরের মধ্যে এটা আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে হাজি আসমা রিজালুন সালিহিন, এগুলি হচ্ছে আল্লাহর কিছু নেককার বান্দাদের নাম, সালিহিন মিন কওমি নূহ, নূহের কওমের মধ্যে থেকে, ফালাম্মা হালাকু, এরা যখন মারা গেল, আওহা শায়তানু ইলা কওমিহিম আন আনসিবু ইলা মাজালিসিহিম, তখন শয়তান তাদেরকে বলল, কি বলল, যে এদেরকে তোমাদের মজলিসের মধ্যে রাখো, অর্থাৎ স্মরণ হবে মাঝে মধ্যে, স্মরণিকা, স্মরণিকা বুঝেন তো, ওলি আল্লাহদের স্মরণিকা, এই যে বিভিন্ন জায়গায় লাগায়, এখন 64 জেলাতে স্মরণিকা লাগাইবে কেউ কেউ, আমরা বলছি না কারণ নাম, এরকম যদি লাগানো হয় তাহলে কি হবে, বলে এগুলি লাগাই রাখো, কি হবে, সাম্মুহা বিসমাইহিম, এই যে ছবি রাখবা, ছবিকে নাম দাও, এটার নাম কি, উদ ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, 5টা লাগাও, হ্যাঁ, তারপরে কি হবে, ফাআলু, শয়তান বলছে তারাও করছে, ওয়ালাম তুবাদ, এটা ধ্বংস হয় নাই, ইবাদত করা হয় নাই তখনও, এরা ইবাদত করে নাই, ইবাদত করে ধ্বংস হয় নাই তখনও, হাত্তা ইজা হালাকা উলাইকা, এই গোষ্ঠী এই প্রজন্ম শেষ হয়েছে, নতুন প্রজন্ম আসে বলছে, হ্যাঁ ওলি আল্লাহদের পিছনে রাখছ, কত বড়। আমি ইবনে আসলাম আল কালবির একটা কিতাব আছে, ইবনুল কালবির আল আসলাম, সেখানে উল্লেখ আছে এরকম, যে প্রথম আসা বলছে পিছনে রাখ, সামনে দিও, সামনে দিও না, আমরা সালাত আদায় করবো, সামনে দিও না, পিছনে রাখছে। পরে শয়তান এসে বলছে কত বড় সাহস, দুর্ভাগা তোরা, এই ওলি আল্লাহদের পিছনে রাখছিস, ওলি আল্লাহদের পাশা দেখাচ্ছিস, তুই কি করতে হবে,
সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসছে। আবার কয়দিন পর বলতেছে আরে এইটা তো ঈদের মাধ্যমে তো আবাদ করতেছি আমরা, নইলে কেমনি আল্লাহরে পাবো নাকি। এবার ঈদ দিয়া আবাদত, ওসিলা দিয়ে আবাদত শুরু হয়ে গেছে। এইভাবে তারা শিরকি লিপ্ত হয়ে গেছে। এটাই হচ্ছে ওয়ানুসিয়াল ইলমু ওয়া বিদাত। যখন ইলম কি হলো, নুসিয়া ভুলিয়ে দেওয়া হয়েছে। কোন ইলম, কি জন্য তাদেরকে ছবি বানাইছিল ভুলে গেছে। আর দ্বিতীয়ত আরো ভুলে গেছে, দিন ও শরীয়ত ভুলে গেছে, ঈমান ভুলে গেছে মানুষ। তখন ইবাদত করা শুরু হয়ে গেল। এই ইবাদতের বিষয়ে বুখারীতে রওয়ায়াত আসছে, আমরা ওইদিকে লম্বা না করি। তাহলে কি বুঝলাম? প্রথম রাসূলকে, সর্বশেষ রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি জন্য প্রেরিত হয়েছে? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এটা প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই প্রতিষ্ঠা করে আল্লাহরই ইবাদত করতে হবে, আর করে ইবাদত করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, তিনি কি করেছেন? এই নেককার বান্দাদের সুরতকে কি করেছেন? ভেঙেছেন। কে ভাঙছে এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ। কখন ভাঙছে? মক্কা বিজয়ের পরে। আহসানতা। মক্কা বিজয়ের পরে তিনি কাবার ভিতরে ঢুকে দেখেন যে ছবি, তিনি এগুলি সবগুলি ভাঙছেন। কি বলছেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বাতিল কানা যাহুক। দুর্ভাগ্যবশত এখানেও কেউ কেউ মিথ্যাচার করে। কি বলে? তিনি সুরত দেখছেন কার? এত সুন্দর ছবি কার? ইব্রাহিমের, ইসমাইলের, মারিয়ামের। বলছে এগুলি থাক, এগুলি প্রচার করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্সি বিষয়ে, ফার্সি ডিপার্টমেন্টের একজনে, যখন আমরা বললাম যে বারবার যে ছবি বানানো হারাম, ছবিগুলি রাখতে পারবে না, ভাস্কর্য হারাম, তিনি তখন মাদ্রাসা ছাত্র, তিনি তখন দলিল দিলেন, বর্ণনা দিলেন যে এরকম বর্ণনা একটা আছে যে রাসূল এই তিনটা জিনিস মুছতে নিষেধ করেছেন। সুন্দর জিনিস, এগুলি তো সৌন্দর্যবর্ধক, সুতরাং এগুলিকে কেন নিষেধ করা হবে? সুতরাং সৌন্দর্য জিনিস ভেঙে ফেলা হবে না। সুতরাং ছবি নির্মাণ কোনো বা এই জাতীয় কি ভাস্কর্য নির্মাণ কোনো শরিয়া বিরোধী নয়। সে আলেম হইয়া, আলেম মানে নাম কেউ আসতে আলেম, সে ফার্সি বিভাগের টিচার হইয়া এবং ইরানি দালাল হইয়া সে তখন প্রচার করলো যে এগুলি ভাস্কর্য নির্মাণ বন্ধ করা যাবে। ইরানে যান, ভাস্কর্য পাবেন আপনি কথায় কথায়, রাস্তায় রাস্তায়, কোনায় কোনায় পাবেন। এবং কবরগুলি পাবেন তো দোতলায় কবর, নিচতলায় বসার মজলিস, দোতলায় কবর, মাথার উপরে কবর, কবর করে নিচে থাকে, বুঝলেন না? কবর মর্যাদা আছে না আলাদা। আপনি রুহুল্লাহ, এদের রুহুল্লাহ, আমরা আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আয়াতুশ শয়তান খোমেনির যে যদি আপনি কবরের কাছে আপনি দেখবেন যে কবর উপরে, তিনি নিচে যাই, নিচে দিয়ে যাইতে হবে না, কারণ কবর মানুষ উপর দিয়ে হাঁটবে কি করে? এদের কেউ কেউ নামাজ পড়ে কবর ইয়াতে গর্তের ভিতরে, দেখবেন যে ওদের ইমামের গর্তের ভিতরে নামাজ পড়তেছে, আর মানুষ উপরে। কেন? আশেপাশে অলি আল্লাহ উপরে গেলে তো খারাপ দেখা যায়, অলি আল্লাহ তো নিচে গর্তে নামছে, অলি আল্লাহর উপর না উঠে জানা। কত শয়তানি মানুষের দিচ্ছে আপনি চিন্তা করতে পারেন না। এরা যে কত রকমের শিরিক তৈরি করেছে, আর এদেরকে আপনার এদের জন্য কান্নাকাটি করেন। তো তিনি কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছে তখন এগুলি ভাঙছে। ভাঙার অর্থ হচ্ছে এগুলির ইবাদত হইতো, এগুলি তিনি কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এই জন্য বর্তমানে বা যে কোনো সময় আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদের দায়িত্ব হবে এগুলি কি করা? ভেঙে ফেলা। কিন্তু আপনার দায়িত্ব না, এটা আবার বলতে হবে। ক্ষমতা পাইলে আপনি করবেন না, ক্ষমতা পাইলে করবেন, কিন্তু সুযোগ পাইলে করে ফেলবেন না, এটা দায়িত্বের ভিতরে পড়ে না। যদি বলতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো করছেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল এটা। কেন উদ্দেশ্য ছিল? তিনি একটা মুনাজারার পথ রচনা করতে যাচ্ছেন, মুনাজারার পথ রচনা করতে যাচ্ছেন, এবং বাদশার সাথে এটা সরাসরি, ব্যক্তিগত বিদ্রোহীর সাথে না। তিনি এটা করতে যাচ্ছেন কেন? পুরো উম্মতকে যেন দাওয়াতের পথে নিয়ে আসতে পারে, পুরো জাতিটাকে, বুঝে আসছে? আর আপনারা কি করেন? হ্যাঁ, আমার দেশে বলে যে ওই শৈল মাছ ধরতে পারে না, টাকি মাছ ধরে এক ভালো করে মোছায়, বড় বড় শিরকের আঁকড়া ভাঙতে পারে না। কোথাও যাই যদি দেখেন কোনো হুজুরের কথাবার্তা একটু হ্যাঁ ওনাদের পছন্দ হয় না, ওর বিরুদ্ধে লাগিয়ে দেবে, বড় বড় শিরকের আঁকড়াগুলি ঠিকই থেকে যায়। কেউ কি পারবে বাংলাদেশের কোনো তথাকথিত হুজুরটা যারা আছে যে আমরা যদি ক্ষমতা যাই, লিখে দেন একটু দেখি, অনেকেই তো আমরা যদি ক্ষমতা যাই যে আমরা কি করব, হ্যাঁ শাহজালালের মাজারটা ভাঙবো, দেখি ওনারা কয়জনে ভোট দেয়। কেন দিবে না? কারণ মানুষের অন্তরে শিরক, মানুষের অন্তরে তাওহীদ নেই। তারা মনে করে যেটা ভাঙবে কেন? হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে, অথবা এটা থাক, এটা মানুষের একটা বিষয়, মানুষের বিষয় কি বলে অন্তরের বিষয়, মানুষের ইয়াতে আবেগে হাত দেয়া। মানুষের আবেগে হাত দিবেন না আপনি,
আমরা দাড়ি টুপি নিয়ে এত বছর ঐক্য করেছি, আপনি কোথেকে আবার তাওহীদ নিয়ে আসেন, আকীদার কথা আনছেন। আকীদার তো সবচেয়ে দোষের কারণ, আকীদার কারণে সব ক্ষতি হয়ে গেছে, আর সব তারা ভালো ছিল। তো আকীদার যে বাদ দিয়েও যদি আপনারা যাইতে পারতেন, একটা কথা ছিল, আগে আকীদা বাদ দিয়েও তো আপনি ক্ষমতা দিতে পারেন না। আপনি কোনোভাবে ক্ষমতা দিতে, আপনি যে হ্যাঁ এমন একটা ক্ষমতা যেতে হলে আপনাকে ইসলামকে ত্যাগ করে দিতে চান। ইসলামের এমন এমন জিনিস আপনি ত্যাগ করছেন যেগুলি ইসলাম ত্যাগ করার মতো, বুঝতে হবে আপনাকে। এরপরে কি বলতেছে, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এমন কিছু লোকের কাছে যারা ইবাদত করতো। ইবাদত করতো কিনা? করতো। ওয়া ইয়াহুজ্জুন, হজও করতো। ওয়া ইয়াতাসাদদাকুন, দানও করতো। ওয়া ইয়াযকুরুনাল্লাহা কাসীরান, এবং তারা আল্লাহকে বেশি স্মরণ করত। কিন্তু একটু সমস্যা, ওয়ালাকিন্নাহুম ইয়াজআলুনা বা'দাল মাখলুকাত ওয়াসাইতা বাইনাহু বাইনাল্লাহ, তারা কোন কোন সৃষ্টিকে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম হিসেবে নিত। কোন কোন সৃষ্টিকে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম হিসেবে গ্রহণ করত। এইটুকু তাদের সমস্যা ছিল, আর কোনো সমস্যা ছিল না। এই সৃষ্টিগুলি কি? লাত, মানাত, উজ্জা। লাত, মানাত, উজ্জা সৃষ্টি করছে এটা তারা বলে না। তো কি জন্য লাত, মানাত, উজ্জাকে কেন মানতো? লাত হচ্ছে আল্লাহ শব্দ থেকে নিচে মেয়ের নাম, উজ্জা আজিজ শব্দ থেকে নিচে মেয়ের নাম, মেয়ে বানাইছে একটা। আর মানাত, মান্নান থেকে নিচে একটা মেয়ে বানাইছে। আর মেয়েদের কথা বাবা বেশি শোনে, সুতরাং মেয়ে খুশি বাবা খুশি। সুতরাং মেয়েরে খুশি করা যায় কিনা তার টেনশন আছে, মেয়েরে কিভাবে খুশি করতে পারে, বুঝলেন তো কথা? এই জন্য তারা ওদেরকে, এই জন্য এটা আমরা, এটা ওসির মাধ্যম, এতক্ষণ আমরা ইবাদত করি না। ওরা বলবে আল্লাহ শুনবে, এই জন্য ওনাকে খুশি করে দিলে হইলো। বলি আল্লাহ খুশি হলে দুনিয়া খুশি, বুঝলেন তো, সব পেয়ে যাবে। এই জন্য তারা যে এরকম, তাদের বক্তব্য এরকমই আর কি। তারা মনে করে যে সরাসরি তো আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, মাধ্যম দিয়ে পৌঁছতে। এই মাধ্যমটা কি? আল্লাহ বান্দার মাঝে সৃষ্টি কিছু মাখলুকাতকে আমরা কি মাধ্যম হিসেবে গ্রহণ করি। তারপরে কি করতেছে? হ্যাঁ, তারা বলে যে আমরা চাই এরা কি করবে, আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্য এনে দিবে, যাওয়ার সুযোগ তৈরি করে দিবে, যাইতে পারতেছি না। ওয়া নুরিদু শাফাআতু, বলছেন যে আমরা চাই এদের সুপারিশ, আল্লাহর কাছে সুপারিশ করবে। যেমন ফেরেশতারা, কাদেরকে তারা গ্রহণ করছে? ফেরেশতাদের গ্রহণ করছে, ঈসাকে গ্রহণ করছে, মারিয়ামকে গ্রহণ করছে। এর বাইরে কিছু মানুষদের নেককার বান্দাদের গ্রহণ করছে। এর বাইরে নেককার বান্দারা কারা? যাদেরকে আমরা বলেছি কি লাত, মানাত, উজ্জা, হুবল, 360টা মূর্তির ভিতরে আছে, প্রত্যেকের একটা একটা আছে। আমার এটা, আমার এটা, সাবধান, আমারটারে ছুঁবেন না, আমারটারে আপনি ধরার দরকার নেই, আমারটা আমার, আপনারটা আপনার। মানে তারপরেও আমরা ঐক্য বজায় আছি। কি ঐক্য এটা? কিসের ঐক্য এটা? শিরকের ভিতরে ঐক্য, শিরকের ভিতরে ঐক্য বজায় আছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই না? আচ্ছা, ও ইখবরহুম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন এই অবস্থায়, যখন এরা বিভিন্ন রকমের মাধ্যম ধরে চললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়েছেন ইজ্জতুল দিন আবি ইব্রাহিম, তিনি কি তাদের পিতা ইব্রাহিমের দিনকে তাজদীদ করবেন, নতুন কোনো দিন আনেন নাই। তিনি কিছু মিল্লাত আবিকুম ইব্রাহিম, সেটাকে তারা প্রচার করে দিয়েছেন, সেটাকে তিনি তাজদীদ করেছেন, সংস্কার করেছেন। ওই ইখবরহুম, এবং তাদেরকে জানিয়ে দিলেন, কাদেরকে? কুরাইশদেরকে বা আরবের মুশরিকদেরকে, আন্না হাযা তাকাররুবা ওয়াল ইতিকাদ মাহাদু হাক্কিল্লাহি তাআলা, এই যে নৈকট্য চাচ্ছ, এই বিশ্বাসটা তোমার, এইটা একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা জায়েজ নাই। এটা করলে তোমার কি হবে? লা ইয়াসলাহু মিনহুম লিশাইইন লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত এগুলি কোনটাই নৈকট্য চাওয়ার জন্য কারো মাধ্যম নেওয়া জায়েজ নাই, এগুলি একমাত্র আল্লাহর হক। কারণ আল্লাহ ফাসজুদ ওয়াক্তারে বলছে না, সেজদা করো, নৈকট্য অর্জন করো। তো নৈকট্য কার অর্জন করতে হবে? তাহলে এদেরকে নৈকট্য অর্জন করলে কি হবে? শিরক হবে। সহজ হিসাব, যে জিনিস আল্লাহর, এটা কোন সৃষ্টিকে দিলে কি হয়? শিরক হবে। এটা স্বাভাবিক জিনিস। যে জিনিস আল্লাহর কি বৈশিষ্ট্য, যদি আল্লাহর কোনো বৈশিষ্ট্য কোনো সৃষ্টিকে, আল্লাহর কোনো বৈশিষ্ট্য যেমন দেওয়া যায় না, আল্লাহর অধিকার দিল, তেমনি কি হবে? শিরক হবে। এটাই। হ্যাঁ, লা লিমালাকিল মুকাররাব ওয়ালা নবীর মুরসাল ফাদলান আন গায়রিহি, কোনো নবীকে দিলেও হবে না, জায়েজ হবে না। কোনো ফেরেশতাদেরকেও দিল, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা নৈকট্য পেয়ে গেছে
আল্লাহর নৈকট্য ফেরেশতা আছে, সেই নৈকট্য ফেরেশতাদেরকে ডাকলেও হবে না। বুঝে আসছে? বোঝা গেল যে এই শিরকের মধ্যে তারা লিপ্ত ছিল। কোন শিরিক ছিল? এইটাই তারা বলতো ইল্লা, তাদের কি এই শিরক তাকাররুবের মধ্যে ছিল, যে এরা আমাদেরকে কাছাকাছি নিয়ে দিবে। এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী দার্সে আরো আলোচনা হবে। আজকে এখানে থাকি।